হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভাই আমিও ভালো আছি। তো ভাই আজকের ভিডিওটা হতে চলেছে দারুণ ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং হতে চলেছে আজকে আমি আপনাদের বলি। তো ভাই আমরা তো ভাই অনেক গেমই খেললাম, তাই না? কত ধরনের গেমই তো আপনারা খেললেন, আমি খেললাম, সবাই আমরা কত ধরনের গেম খেলছি। তো ভাই আজকে আমরা পৃথিবীর ভিতরে বসে এমন একটি গেম খেলবো যেটা দ্বারা আমরা পৃথিবীর বাইরে চলে যাব। অনেকে অ্যানালাইজ করতে পারছেন ভাই আমি কি বলতেছি, তাও আমি খোলাখুলি বলে দিই। তো ভাই আজকে আমরা খেলতে চলেছি রকেট গেম, এবং ভাই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো বেশি কথা না বলে চলেন শুরু করা যাক। তো গাই শুরুতে আমরা আমাদের রকেট বাইন্ডিংয়ে চলে আসলাম। এখান থেকে আমাদের একটা রকেট বানাইতে হইব। তো ভাই আমি আমার ইচ্ছা মতো বানাইতেছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো বানাইতে পারেন, আমার মতো বানাইতে পারেন, ডাজেন্ট ম্যাটার। বাট ভাই এমনভাবে বানায় না যাতে মনে যাওয়ার আগে ফিউল খতম হয়ে যায়। এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফিউল লাগে। তো গাইস যাই হোক, আমার রকেটটা কিন্তু আমি ধীরে ধীরে করে বানাইতেছি। যাই হোক, আপনারা ভাই আমার মতো চাইলে বানাইতে পারবেন এবং আপনাদের মতো মন চাইলেও বানাইতে পারবেন, সেটা কোনো বিষয় না। তো ভাই আমার বানানো শেষে আমি চলে আসলাম ল্যান্ডিংয়ে। তো এখান থেকে চলেন আজকে আমরা স্টার্ট করে দেবো আমাদের রকেটটা। তো সর্বপ্রথম আমরা ইঞ্জিনটাকে অন করে দিই। ইঞ্জিন অন করার জন্য ভাই ইঞ্জিনের নিচে ক্লিক করলে হয়ে যাবো। আমরা কিন্তু 100 পাওয়ার দেওয়ার পরে কিন্তু গাইছে আমরা ধীরে ধীরে কিন্তু উপরে যাওয়া শুরু করেছি। যাই হোক, আর্থে আমরা শেষ বিদায় জানাই দিই, কারণ এখন আমরা চলে যাবো আর্থ থেকে অনেক দূরে। তো ভাই শুরুতে আমি আমার টার্গেট করে নিলাম মনের ভিতর। তো চলেন আমরা আবার জুমিং করে ফেলি। আমরা কিন্তু ভাই ইতিমধ্যে ভাই প্রায় 1000 মিটার কিন্তু চলে আসছি, এবং আমাদের কালার দেখেন ভাই, আকাশের কালার ধীরে ধীরে মানে নীল হইতেছে। নিচে কিন্তু নিচে থেকে কিন্তু উপরে কিন্তু গাঢ় হইতেছে। যাই হোক ভাই আমরা কিন্তু ভাই 2400 মিটার 2500 মিটার আইসে বসি। যাই হোক, কোনো বিষয় না। আমাদের মেন বিষয় হইতেছে ভাই আমরা মেন ইঞ্জিনটা মাঝখানেরটা অফ করে দিই, কারণ ভাই আমাদের পর্যাপ্ত পরিমাণ ফিউল লাগবে, নাহলে ভাই শেষ পর্যন্ত ফিউল পাওয়া যায় না। তো ভাই আমি কিন্তু ভাই প্রায় 10,000 মিটার কিন্তু ভাই চলে আসছি, এবং দেখেন আকাশের রঙটা ভাই নীল থেকে কিন্তু আস্তে আস্তে কালো হওয়া শুরু করছে, এবং একটু পরে কিন্তু এটা সম্পূর্ণ কালো হয়ে যাব। বাট এখনও তো আমরা ভাই আর্থের বাইরে যাই নাই। আমাদের ফিউলও কিন্তু ভাই অনেকটা খতম হয়ে গেছে, এখনই শেষ হয়ে যাব প্রায়। তো ভাই বলতে না বলতেই কিন্তু এখনই ভাই আমাদের ফিউলটা শেষ হয়ে যাবে। যাই হোক, ফিউলটা শেষ হয়ে গেল, এখন আমাদের আর এই ডাব্বা রেখার দরকার নাই। তো গাইস এখানে 0%। তো গাইস আমরা এটাকে দুইটাকে ছাইড়ে দিলাম। তো এই দুইটার আমাদের কোনো প্রয়োজন নাই, এবং আমাদের মেন ইঞ্জিনটা কিন্তু আমরা অন করে দিয়েছি। এবং ভাই আমরা কিন্তু প্রায় অনেক দূরে এসে পড়ছি ভাই, 15.8 কিলোমিটার দূরে কিন্তু গাইস আমরা এসে পড়ছি। তো দেখেন ভাই প্রায় অনেকটাই কালো হয়ে গেছে কিন্তু আমাদের আকাশের রং, এবং আর্থের বাইরে গেলে কিন্তু ভাই এই রংটা আর থাকবো না, ফুল কালো হয়ে যাবো। তো ভাই আমরা কিন্তু ধীরে ধীরে উপরে যেতেছি। গেমটা কিন্তু ভাই অনেক সময়ের লাগে, বুঝছেন ভাই। আপনি যদি একটা মন মিশন কমপ্লিট করেন, আপনার মিনিমাম 30 থেকে 40 মিনিট কোড দিয়ে চলে যাবে, আপনি বলতেও পারবেন না। তারপরেও ভাই আমি অনেক কাটিং করে ভাই ভিডিওটাকে ছোটো মোটো বানাইছি। তো ভাই যাই হোক, আমরা কিন্তু 20.78-এর মধ্যে চলে আসছি। আমাদের কিন্তু আরও অনেক দূর যাইতে হইব। তো আমাদের রকেটটা কিন্তু ধীরে ধীরে ভাই উপরে উঠতেছে। যদিও ভাই স্পিড কিন্তু 100, তারপরে মনে হইতেছে কিন্তু এটা যাইতেছে না, বাট এটা কিন্তু অনেক জোরে যাইতেছে। তো ধীরে ধীরে আমরা 23 কিলোমিটার চলে আসলাম ভাই। আর কত সময় লাগবে রে ভাই? এটা তো মানে সর্বপ্রথম ভাই আমাদের যাওয়ার জন্য কিন্তু ভাই সারফেসের বাইরে যাইয়ে হবো। আমরা কিন্তু আমরা মনে যাওয়ার জন্য আমাদের কিন্তু আর্থের বাইরে যে সারফেসটা এটার উপরে যাইতে হতো। দাঁড়ান ভাই, আমারটা প্রায় এসে বসে। তো যাই হোক, অনেকক্ষণ পরে ভাই আমরা আসলাম, এবং আমাদের ফিউল কিন্তু ইতিমধ্যেই শেষ, এবং আমাদের এটাও রাখা এখন কোনো প্রয়োজন নাই। এটা জাস্ট এখন একটা আবর্জনা হয়ে গেল। তো আমরা কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পর অনেক দূর নিয়ে আসছি, বাট এখন আমাদের অন করতে হবো ভাই। সেকেন্ড ফ্লোরে যে ইঞ্জিনটা ছিল সেটা আমাদের অন করতে হবো। তার আগে আমরা একটু আগাই লই, দাঁড়ান। তো আমরা গোলের ভিতর আসছি, এবং এখান থেকে আমরা আমাদের ইঞ্জিনটাকে করে দেবো অন। অ্যান্ড ভাই ধীরে ধীরে যাইতেছে ঠিক আছে, বাট আমাদের ভাই একটু উপরের দিকে হোল্ড করতে হইব। আমাদের আগে এইটারে নিচে নামাইতে হইব ভাই। আমরা রকেটটা একটু ঘোরাই দিই, তাহলে আমরা তাড়াতাড়ি যাইতে পারবো। বাট
কিন্তু ভাই এখন রকেট ঘুরাইলে হইব না, রকেটটা নিচে পড়ে যাবো বুঝতেছি আমি। কারণ ভাই এখনই দেখা যাইতেছে যে এটা উপরে যেতেছে না, শুধু নিচে যেতেছে। তো ভাই আমাদের রকেটটাকে আরও বাঁকা করে নিতে হবো ভাই, সেই পরিমাণে বাঁকা করতে হবো। তো গাইস আমরা আরেকটু বাঁকা করি, দাঁড়ান, এখনও যাইতেছে না, ধীরে ধীরে যাইতেছে। তো ভাই এখান দিয়ে কিছুক্ষণ পরে ভাই আমাদের একটা ট্রান্সফার উইন্ডো বেরোবো। তো যা বলছিলাম ভাই, ট্রান্সফার উইন্ডো কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখেন ধীরে ধীরে বাড়াইতেছে। তো এটা কিন্তু অনেক দূর বার করতে হবো, তো এটা অনেক দূর বার করতে হবো কিন্তু গাইস। তো কিছুক্ষণ যাওয়ার পরে কিন্তু আমাদের ট্রান্সফার উইন্ডো অনেক দূর চলে আসছে। তো এতটুকুই আমাদের লাগবে, এর বেশি আমাদের লাগবে না। তো আমাদের সর্বপ্রথমে ট্রান্সফার উইন্ডো এখানে এবার যাইতে হবো। তো ভাই ট্রান্সফার উইন্ডো ওই জায়গায় যাওয়ার আগে আমি আমার রকেটটাকে দাঁড়ানি করে লই, সাইজ মতো করে লই। এবার স্পিডটা বাড়াই দিই ভাই, স্পিডটা বাড়াই দিলে কিন্তু ভাই তাড়াতাড়ি আমরা এই জায়গায় পৌঁছাইতে পারব। আর মোটামুটি ভাই আমরা চলে আসছি জায়গা মতো। এবার আমাদের রকেটের মানে ডিরেকশনটা আমরা চেঞ্জ করে লই। ডিরেকশনটা চেঞ্জ করার পরে আমরা আমাদের ইঞ্জিনটাকে অন করে দেবো আবার। তো গাইস আমরা কিন্তু আমাদের ডিরেকশন সেট করার পরে অ্যান্ড অন করে দিছি, এবং এবার দেখেন ধীরে ধীরে কিন্তু আমাদের এই মুনের দিকে যাব। তো সর্বপ্রথম আমাদের এই যে গোল দাগটা, এটা কিন্তু ভাই ধীরে ধীরে কিন্তু যাইব। তো অনেক অপেক্ষা করতে হয় ভাই গেমটা খেলার জন্য। তো কিছুক্ষণ অপেক্ষা করার পর অনেকটা দূর চলে আসছে দেখেন ভাই। তো ইনকাউন্টার মিলে গেছে আমাদের, তো এভাবে ইনকাউন্টার মিলে যাবে আপনাদেরও। তো গাইস আমরা পাওয়ারটা কমাইলেও নাহলে কিন্তু ভাই ওভারটেক করে চলে যাবো, তখন কিন্তু আবার প্রবলেমে পড়ে যান। যাই হোক গাইস আমরা কিন্তু খুব কাছাকাছি চলে আসছি। তো গাইস একবারে ডাইরেক্ট ভাই জায়গা মতো চলে আসছি। এবার আমাদের আর কোনো রকেটের পাওয়ার লাগবে না, এবার আমরা স্পিড বাড়িয়ে এখন চলে যাব মুনের কাছাকাছি। তো গাইস আমরা কিন্তু এখনও আর্থের কাছাকাছি আছি, বাট এখন আর থাকবো না, আর্থ থেকে অনেকটা দূরে চলে যাব আমরা। তো গাইস স্পিডটা কিন্তু অনেক বাড়াই দিছি ভাই, তারপরেও দেখেন মানে স্লোলি কাজ করতেছে। তো গাইস আপনারাও কিন্তু চাইলে গাইস শুধু চাঁদে না যে কোনো প্ল্যানেটে যেতে পারবেন, শুধু আপনার ওই রকম মিশন কমপ্লিটের জন্য রকেট তৈরি করতে হবো। তো গাইস আমি আপনাদের মনে আইসা দেখাই দিতেছি। তো আমরা কিন্তু অনেক দূর আসছি এবং আমাদের আরও অনেক দূর যাইতে হবো। তো স্পিডটা একটু কমাইলই, নইলে ভাই একবারে লাস্ট হয়ে যাব। তো স্পিডটা কমানোর শেষে আমরা আমাদের রকেটের ডিরেকশনটা আবার চেঞ্জ করে নেব। আমাদের ডিরেকশনটা কিন্তু উল্টা করতে হবো। এখানে উল্টা করার একটা কারণ আছে ভাই, সেটা আপনাদের আমি বলে দেবো। তো গাইস সর্বপ্রথম আমরা উল্টা করে নিলাম এবং পাওয়ারটা ফুল দিয়ে দিই। তো তারপরে আমরা স্পিডটা আরেকটু বাড়িয়ে রকেটটাকে আরেকটু নিচে আনবো, মোটামুটি এতটুকু হলেই চলবো না, আরেকটু নিচে নেওয়া যাক ভাই। আরেকটু নিচে গেলে মোটামুটি পারফেক্ট হয়ে যাবে। স্পিডটা একটু বাড়াই দিয়ে মোটামুটি এতটুকু থাকলে হইব। অ্যান্ড আমাদের রকেটটা কিন্তু অন করে দিতে হবে, আবার অন করে দিতে মধ্যে। এবং আমাদের কিন্তু ভাই এই যে সাদা দাগ, এই দাগটা কিন্তু আমাদের কাছে নিয়ে আসতে হইব, নাহলে কিন্তু আপনারা মোটামুটি ভালো মতো কিন্তু ল্যান্ডিং করতে পারবেন না ভাই, ঝামেলায় পড়ে যাবেন। আমিও কিন্তু শুরুতে ভাই অনেক ক্র্যাশ করছি ভাই, তারপরেই খেলতে খেলতে আমার মানে বুঝতে পারছি আমি যে কীভাবে এটা খেলে। তো গেমটা কিন্তু ভাই অনেক সুন্দর, আপনিও চাইলে খেলতে পারবেন। তো আমরা কিন্তু ভাই আমাদের ইটাকে অনেক কাছে আইনা লাইছি এবং আমাদের রকেটের ডিরেকশনটা সুন্দর মতো রাখতে হবে, এবং আমরা আরেকটু নিচে স্পিড বাড়িয়ে যাই। তো মোটামুটি অনেক দূর চলে আসছে এবং ইঞ্জিন অন করার পরে দেখবেন গাইস ওইটা আপনার কাছে আসতেছে, মানে ওইটা ছোটো হয়ে আস্তে আস্তে। তো এটা কিন্তু ছোটো করতে করতে একবারে ভাই আমাদের মানে যে পর্যন্ত আমরা মাটি পর্যন্ত না পৌঁছামো, চাঁদের মাটি পর্যন্ত যে পর্যন্ত না পৌঁছামো ওই পর্যন্ত আমাদের এই পরিকল্পনা চলতেই থাকবে। তো গাইস আমরা আরও অনেক নিচে চলে আসলাম ভাই। আমরা কিন্তু ভাই 10,000 মিটারের অনেক নিচে চলে আসছি ভাই, 9,000 মিটার সাইডে নিচে চলে গেলাম। যাই হোক আমরা ধীরে ধীরে পৌঁছাইতেছি। তো একটু করে আবার স্পিড বানিয়ে অনেকটা দূর চলে আসছি ভাই। এবার কিন্তু 5,000 মিটার চলে আসছি। বুঝতে পারতেছেন আমি কতটা কাছাকাছি চলে আসছি, বাট কি আমাদের ফিউলটাই শেষ হয়ে গেল। যাই হোক, এবং আমরা আমাদের ফাইনাল ইঞ্জিনটা কিন্তু গাইস অলরেডি আমরা আমাদের ফাইনাল ইঞ্জিনটা অন করে দিলাম, এবং ফাইনাল ইঞ্জিন অন করার সাথে সাথে ভাই দেখেন কীভাবে আসতেছে। যাই হোক আমাদের ফাইনাল ইঞ্জিনের দুই সাইডে দুইটাই আছে, এটারে করতে হবো। এটারে কি বলে, আমি তো ভাই কাঠি বলি। যাই হোক আপনারা অন্য কিছু বললে বলতে পারেন, সেটা কোনো বিষয় না।
বিষয় ভাই অনেকটা দূর চলে আসছি এবং আমাদের ওইটা দেখেন পড়ে যেতেছে মাটির মধ্যে। যাই হোক আমরা অনেকক্ষণ ট্রাই করার পরে ভাই ফাইনালি 700 মিটারে চলে আসছি ভাই, মানে অনেকটা কাছে। এবার কিন্তু ভাই আমরা মুনের ভাই যে নিচে যে বড় বড় মানে মাটির যে গর্ত বা উঁচা নিচে যে জায়গাগুলো সেগুলো কিন্তু আমরা পরিষ্কারভাবে দেখতে পারতেছি, বুঝতে পারতেছি। তো গাইস আমি কিন্তু 200 মিটারের নিচে চলে আসছি, মানে অনেকটা নিচে চলে আসছি এবং অনেকটা কাছে চলে আসছি। এবং আপনার একটা জিনিস ভাই ফোকাস রাখতে হবে, সেটা হচ্ছে ভিক্টোরি। এই যে হাইটের পাশাপাশি একটা ভিক্টোরি লেখা, এটা আপনি যত কম মানে হইব লাস্টের দিকে যায় না। আমার কিন্তু দেখেন ভাই একদম 3.5.6 এর উপরে না আর কি। যাই হোক আমরা কিন্তু অনেকটা কাছে চলে আসছি এবং ধীরে ধীরে যেতেছি এবং নিচে কিন্তু আমরা আমাদের মুনের মাটি বা ল্যান্ডটাকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো যাই হোক আমরা আমাদের ইঞ্জিন অন অফ করে ধীরে ধীরে গাইস আমরা মাটিতে নামবো। ডাইরেক্ট নেমে গেলে কিন্তু ভাই যে কোনো দিকে পড়ে নষ্ট হয়ে যেতে পারে। তো ভাই প্রায় চলে আসছে ভাই। তো ফাইনালি কিন্তু আমরা আমাদের রকেটটাকে কিন্তু মুনে ল্যান্ড করাই দিলাম এবং কিন্তু আমাদের এখানে মেসেজ আসছে ল্যান্ড মুন সাকসেস। যাই হোক আমরা সাকসেসফুলি চাঁদে আসছি এবং আপনাদের এই চাঁদটা কেমন আমি একবার দেখাই। চাঁদটা কিন্তু ভাই অনেক সুন্দর, ভালোই ভাই, দেখেন কতটা দূর আসছি। যাই হোক আমরা আবার জুম ইন করতেছি। তো গাইস ফাইনালি আমরা চাঁদে চলে আসছি, ধন্যবাদ।